नमस्कार। तो सबाई केमन आছেন? आशा करी अनेक अनेक भालो आছেন। तो आज के चले एसेছিলাম 550 বছরের পুরনো শ্রী শিবাসঙ্গন বা শ্রী মন্দির বা শিবাসের বাড়ি বলতে পারেন। তো সেখানেই চলে এসেছি। আর প্রথমেই বলে দিই, আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন। নবদ্বীপ থেকে যদি আসেন, পোড়ামাতলা থেকে আপনারা সমাজবাড়ির একটু আগে পড়বে এই মন্দিরটা, মানে সমাজবাড়ি থেকে 3-4টে দোকানের আগে এই মঠটা। আর যদি ঘাটের দিক থেকে আসেন, মানে মায়াপুর থেকে ঘাট পার হয়ে আসলে সমাজবাড়ির পরে পড়বে এই মন্দিরটা। তো এই মন্দিরটা একটু বাড়ির মধ্যে, মানে একটুখানি আপনাদের বুঝতে অসুবিধা হবে। কাউকে জিজ্ঞাসা করলে যে সোনার গৌরাঙ্গ মন্দিরে যাব বা গৌরাঙ্গের বাড়িতে যাব, তাহলে যে কেউ দেখিয়ে দেবে, বা টোটোতে বললেও আপনাদের মানে খুব সুন্দরভাবে পৌঁছে দেবে। তো নিচে টিকিটের ব্যবস্থা আছে 10 টাকার বিনিময়ে, তারপরে আপনি ওপরে এসে ঠাকুরের দর্শন করতে পারবেন, নয়তো পারবেন না। তো এই প্রথাটা খুবই খারাপ। কেন ঠাকুরের দর্শনটা সবাইকেই করতে দিন না কেন? টাকার প্রয়োজন, ঠাকুর দর্শন করে তো সবাই ঠাকুরকে পয়সা মানে প্রণামী হিসেবে তো দেবেই। তো সোনার গৌরাঙ্গ রূপোর সিংহাসনে বসে রয়েছে। সিংহাসনটা বেশ সুন্দর কাজ করা। পাশেই রয়েছে রাধারানী আর শ্রীকৃষ্ণ, নিচে রয়েছে গোপাল, পাশেও প্রচুর গোপাল রয়েছে। আর এই যে আমাদের গোপালকেও একটু চরণামৃত খাইয়ে দেওয়া হলো। আর এখানে পাশে আরো অনেক কিছু দেখার জিনিস আছে, দেখবো। তো এই যে ওপর থেকে নিচটা একবার দেখিয়ে দিই। আগেকার দিনের, মানে 550 বছরের আগের, বুঝতেই পাচ্ছেন কত সুন্দর জিনিসগুলো ছিল। আর এই ঘরগুলোতেও ছিল নানান ধরনের সিনসিনারি। প্রত্যেকটার মধ্যেই একটা কাহিনী ফুটিয়ে তুলেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না, শুধু চোখের দেখায় দেখলাম। আপনারা যদি বুঝে থাকেন তবে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো এই যে নিচটা উপর থেকে দেখতে বেশ ভালো লাগছিল। আর এই রেলিংটায় হাত দিচ্ছিলাম, কি শক্ত! আগেকার দিনের তো একদম মনে হচ্ছে কাঠ না, একদম পাথর। আর তার সাথে লোহার গ্রিলগুলোও বেশ ভালো লাগছিল। আর মন্দিরে ওঠার মানে সিঁড়ির দুই পাশেই ছিল গরুরজি। তো বক্সের মধ্যে সুন্দর করে কিন্তু রেখে দিয়েছে, দুই পাশেই ছিল, এপাশ ওপাশ দুই পাশে। আবার নিচেও দুটো ছিল, মানে 4টে ছিল মোট কথা। তো এখন আমরা নিচে নেমে যাব। আর নিচে রয়েছে অনেকগুলো স্টল, সেই স্টলগুলো দেখবো। তো স্টলগুলো তো বেশ সুন্দর সুন্দর জিনিস দেখলাম, চলুন একটুখানি দেখে আসি। আর ওই যে নিচে যিনি বসে রয়েছে, উনিই 10 টাকার বিনিময়ে তবে উঠতে দেবে। এই যে আরেকজনও দিল। তো আমরা এখন দোকানে যাব, চলুন দোকানগুলো দেখি। তো এই দোকানটা আমি এর আগেও এসছি, এই মন্দিরে আগেও তো এসছি। তো এই দোকানে এসছি, কিন্তু এই দোকানে কিন্তু একটু দাম বেশি বাইরের তুলনায়, এখানে একটু ভেতরে দাম বেশি, যেটা সত্যি কথা। তো এই যে দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ভালো জিনিস পাবেন এখানে, দামটা একটু বেশি। এই যে চাবি রিংগুলো বেশ সুন্দর লাগছিল। আর এখানে একটা স্টোরে রাধাকৃষ্ণ ছিল। এই যে দেখুন কি সুন্দর লাগছে না, জিনিসটা খুবই সুন্দর। তো সুন্দর হলে কি হবে, দামটা একটু বেশিই রয়েছে বাইরের তুলনায়। আপনারা পোড়ামাতলা থেকে যে দামে পেয়ে যাবেন, তার থেকে এখানে দামটা কিন্তু বেশি। আর বার্গেটিং করতে কিন্তু একদম ভুলবেন না কিছু নিলে। আর এদিকে রয়েছে ফটো ফ্রেম। নবদ্বীপের এই বিশেষ বিশেষ মন্দিরের কিছু ফটো ফ্রেম ছিল দেবতার, আর তার সাথে বইও ছিল। আর এখানে ডাস্টের কিছু মূর্তি ছিল, আর এখানে অনেক ফটো ফ্রেম ছিল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, মন্দির দর্শন করা হয়ে গেল। কেমন লাগলো বলবেন কিন্তু একবার। তো এখানে সেই ব্যানারটা ছিল, আর একবার আপনাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো সত্যি করে বলবেন। মন্দিরটা আপনারাও আসুন, দর্শন করে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম অলিগলির মন্দিরের খোঁজ পেতে আমার পেজটা অবশ্যই সাবস্ক্রাইব